السلام عليكم، أهلا وسهلا، مرحبا بكم أيها الإخوان. أتمنى أنكم بخير بفضل الله سبحانه وتعالى. اليوم نحن سنبدأ الدرس الجديد إن شاء الله، وأتمنى أنكم ستستفيدون كثيرا من هذا الدرس إن شاء الله. তো আজকে আমরা আমাদের 14 নম্বর ক্লাস শুরু করব, জিরো টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষা কোর্সের। আজকের ক্লাসও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো প্রথমে গত ক্লাসে আমরা যা শিখেছিলাম, আমরা জেনেছিলাম, সেটা এক নজরে একটু দেখে নিই। গত গত ক্লাসে আমরা শিখেছিলাম বাব কাকে বলে, বাব কি জিনিস। বাব হচ্ছে কি, আরবি ভাষায় বাব হলো ক্রিয়ার ধরন বা রূপান্তরের নিয়ম, যার মাধ্যমে ফেলে মাজি ও ফেলে মুজারির পরিবর্তন বোঝানো হয়। ফেলে মাজি মানে হচ্ছে অতীতকাল বাচক ফেল, আর ফেলে মুজারি হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ বাচক ফেল। এর পরিবর্তন বোঝানো হয়, যার মাধ্যমে সেটা হচ্ছে বাব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি বাব, আরবি ভাষায় চারটি বাব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি কি? নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতহা ইফতাহু। এই চারটি বাব কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। আর এগুলোর কি কি বৈশিষ্ট্য ছিল এটা আমরা পড়েছিলাম, তাও একবার আজকে বলে দিচ্ছি। নাসরা ইয়ানসুরু এর বৈশিষ্ট্য ছিল ফেলে মাজিতে, ফেলে মাজিতে কি হয়, আইন কালিমায় জবর হয়, যেমন ফাআলা, ফাআলের ওজনে আসে নাসরা, আইন কালিমায় জবর হয়। আর ফেলে মুজারিতে ইয়াফ ইয়াফউলু এর ওজনে হয় ইয়াফউলু। ঠিক আছে, আইন কালিমায় পেশ হয় ইয়াফউলু, এই ওজনে হয় ইয়ানসুরু, ইয়ানসুরু নাসরা ইয়ানসুরু। ঠিক আছে, তারপর হচ্ছে দরাবে ইয়াদরিবু, বাবে দরাবে ইয়াদরিবু এর ফেলে মাজিতে কি হয়, আইন কালিমায় জবর হয়, যেমন ফাআলা এর ওজনে আসে দরাবা। ঠিক আছে, আর ফেলে মুজারিতে আইন কালিমায় জের হয়, যেমন ইয়াফআইলু এর ওজনে আসে ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু। ঠিক আছে, তারপর তারপর হচ্ছে বাবে সামিআ ইয়াসমাউ, 3 নাম্বার। ফেলে মাজিতে কি হয়, সামিআ, দেখেন সামিআ আইন কালিমায় মিমের নিচে জের আসছে, অর্থাৎ আইন কালিমায় জের হয়। ফাইলা, ফাআলাতে কি হয়ে যায়, কি ফাইলা, ফাইলা ফাইলা ফাইলা, ফাইলা ফাইলা ফাইলু ফাইলাত, এভাবে হয়। ঠিক আছে, তারপর ফেলে মুজারিতে কি হয়, ইয়াফআলু এর ওজনে আসে, আইন কালিমায় জবর হয়, যেমন ইয়াসমাউ। 4 নাম্বার ছিল বাবে ফাতাহা ইয়াফতাহু। আর এটা তো আমরা আগে থেকে জানি, আগে এটা হচ্ছে আইন কালিমায় কি হয়, জবর হয়, ফাআলা এর ওজনে আসে ফাতাহা। তারপর ফেলে মুজারিতে কি হয়, আইন কালিমায় জবর হয় ইয়াফআলু, এর ওজনে আসে কি ইয়াফতাহু। এভাবে এই চারটা বাবের বৈশিষ্ট্য মনে রাখতে হবে। আর এই প্রত্যেকটা বাব থেকে কি আসে, অসংখ্য অগণিত মাসদার আসে। এই মাসদার গুলো তো আমি লিস্ট করেছিলাম, এগুলো আমার আপনাদেরকে বলেছি আস্তে আস্তে শিখতে, প্রতিদিন মানে চেষ্টা করবেন 5টা 10টা করে শেখার জন্য, মুখস্থ করতে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা আরেকটু নতুন ভিন্ন কিছু শিখবো আজকের দর্শে। আজকে আজকের ক্লাসে আমরা শিখবো, আচ্ছা, লিখবো হয়ে গেছে বলে, যাই হোক, হ্যাঁ বাচক ক্রিয়া, যেটাকে বলা হয় ফেলে মুসবাত। ঠিক আছে, একটা হচ্ছে নাবাচক নফি বলে, যেটাকে নেগেটিভ বলে, মানে পজিটিভ ও নেগেটিভ বাক্যগুলো শিখবো কিভাবে বলতে হয়। তো দেখুন একটা জিনিস, হ্যাঁবাচক ক্রিয়া, হ্যাঁবাচক ক্রিয়াকে ফেলে মুসবাত বলা হয়। হ্যাঁবাচক ক্রিয়াকে ফেলে মুসবাত বলা হয়, ঠিক আছে, মানে পজিটিভ আর কি। যেমন ফাআলা, ফাআলা সে করেছে, ফাআলা তারা দুজন করেছে, ফাআলু তারা সকল পুরুষ করেছে। ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে হেবাচক ক্রিয়া বা ফেলে মুসবাত, এগুলোকে ফেলে মুসবাত বলা হয়। তারপর তারপর হচ্ছে এফ আলু, সে করে বা সে করছে বা করবে। এফ আলু না এফ আলানি, যেগুলো আছে তাফ আলু আফ আলু, যেগুলো এগুলো হচ্ছে হেবাচক ক্রিয়া বা ফেলে মুসবাত বলা হয়। এগুলো কি আরবিতে বলা হয় ফেলে মুসবাত, মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে নাবাচক ক্রিয়া, যেটাকে বলা হয় ফেলে নফি। ঠিক আছে, নাবাচক ক্রিয়াকে ফেলে নফি বলা হয়। ঠিক আছে, যেমন মা ফাআলা, সে করেনি। একটা হচ্ছে ফাআলা, সে করেছে। ঠিক আছে, ফাআলা তারা দুইজন পুরুষ করেছে, ফাআলু তারা সকল পুরুষ করেছে। আরেকটা হচ্ছে সে করেনি, তারা দুইজন পুরুষ করেনি, তারা সকল পুরুষ করেনি। এইগুলো হচ্ছে নফি, ফেলে নফি বলে। কারণ মা ফাআলা, সে একজন পুরুষ, সে করেনি। লা ইয়াফআলু, সে করে না বা সে করছে না বা সে করবে না। দেখছেন, এগুলো কিন্তু নাবাচক, নেগেটিভ। তো এখন এগুলোর নাবাচক বা হাবাচকের বৈশিষ্ট্য কোনটা এটা তো জানেনি। শুরুতে কিছু আসে না, সরাসরি ফেল আসে, যেগুলো আমরা 2-3 দিন পড়ছি। আর এখন আজকে হচ্ছে ফেলে নফিটা দেখি। ফেলে নফি বা নাবাচক ক্রিয়া হচ্ছে এর বৈশিষ্ট্য কি, মনে রাখতে হবে। 1 নাম্বার, ফেলে মাজি, এই যে ফেলে মাজি, ফেলে মাজি এর পূর্বে সবসময় মা বসাতে হবে। ঠিক আছে,
ফেলে মাজির যে গর্দান আছে না, মা ফাআলা মা সরি ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা, এই যে যেগুলো আছে না, এগুলো হচ্ছে ফেলে মাজি। ফেলে মাজি এর শুরুতে কি করতে হবে? মা বসাতে হবে, সবসময় মনে রাখবেন। নফি করার সময় মানে নাবাচক করার সময় মা বসাতে হবে। মা মানে হচ্ছে, মা অর্থ হচ্ছে না আর কি। ঠিক আছে? যেমন মা ফাআলা, সে করেনি। মা ফাআলা, তারা দুইজন পুরুষ করেনি। মা ফাআলু, তারা সকল পুরুষ করেনি, এরকম হবে। এটা হচ্ছে ফেলে মাজি এর শুরুতে মা বসাতে হবে। লাও কিন্তু বসানো যায়, কিন্তু মাটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, মা বসাতে হয়। কিন্তু আপনার ফেলে মুজারিতে, 2 নম্বর দেখেন, ফেলে মুজারি ফেলে মুজারি এর পূর্বে কি বসে? লা বসে। যেমন ইয়া ফাআলু, যদি বলি ইয়া ফাআলু, অর্থ কি হবে? সে একজন পুরুষ করে অথবা করছে বা করবে। ইয়া ফাআলানি, তারা দুইজন পুরুষ করে, করছে বা করবে। ঠিক আছে? এখন যদি আমি বলি সে একজন পুরুষ করে না বা করছে না বা করবে না, তখন কি বসাতে হবে? লা বসাতে হবে। তাহলে মনে রাখতে হবে, ফেলে মুজারিয়ার পূর্বে লা বসে, আর ফেলে মাজিয়ের পূর্বে মা বসে। আশা করছি এতটুকু আপনাদের মনে থাকবে, মনে রাখতে হবে, আয়ত্ত করে নেবেন। আচ্ছা, তো এখন আমরা এগুলো দিয়ে কিছু প্র্যাকটিস করব। তো দেখেন, প্রথমে বাবে নাসরা ইয়ানসুরু। বাবে নাসরা নাসরা ইয়ানসুরু এর কিছু মাসদার আমরা দেখেছিলাম ওই দিন। এই যে লেখা আছে আল খুরুজ, অর্থ কি? আল খুরুজ অর্থ হচ্ছে বের হওয়া। যেমন খরাজা ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু। খরাজা, সে একজন পুরুষ বের হয়েছে। ইয়াখরুজু, সে একজন পুরুষ বের হচ্ছে বা হবে বা হয়, এরকম। তারপর দুখুল, প্রবেশ করা। দাখাল ইয়াদখুলু। আর নাসরু, সাহায্য করা। নাসরা ইয়ানসুরু। আল কুউদু, বসা। ক্বাআদা ইয়াকউদু। আত তলাব অর্থ চাওয়া। তলাবে ইয়াতলুবু। আর সুকুত অর্থ হচ্ছে চুপ থাকা। সাকাতে ইয়াসকুতু। আল বুলুগ অর্থ পৌঁছা। বালাগা ইয়াবলুগু, এগুলো কিন্তু এভাবে মুখস্থ করতে হবে শব্দগুলো। আর রুকুদ অর্থ শুয়ে থাকা। রকাদা ইয়ারকুদু। আর তারকু, ছেড়ে দেওয়া, ত্যাগ করা। তারাকা ইয়াত্রুকু, তারাকা মানে সে একজন পুরুষ ছেড়েছে, ছেড়ে দিয়েছে। ইয়াত্রুকু, সে একজন পুরুষ ছেড়ে ছেড়ে দিচ্ছে বা দেয় বা দিবে, এরকম আর কি। আমি মানে শুধুমাত্র এগুলো কি করেছি, এই যে প্রথম যে এটা আছে গর্দানের প্রথম যেটা, যেটাকে বলে ওয়াহেদ, ওয়াহেদ গায়েব যেটা, তাতে এক বছর, এটা দিয়ে দিছি। সব তো আর দিতে পারবো না, এখানে দিয়ে দিচ্ছি। বাকিগুলো ওইগুলো আপনাদের তো গর্দান গুলো মনে আছে, যদি মনে থাকে তাহলে আপনারা নিজেরাই করে নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন আমরা যেটা করব, ফেলে আমরা মুসবাত বা হাবাচক যেটা, ওটা তো চর্চা করেছি। ঠিক আছে, হাবাচক তো 2-3 দিন চর্চা করেছি। আজকে হচ্ছে ফেলে নফি যেটা, ফেলে নফি, এটা চর্চা করব। ঠিক আছে, ফেলে নফিটা দেখবো। ফেলে মুসবাত কোনগুলো, ওইগুলো তো আমরা দেখেছি এর আগে, মনে আছে আপনার? যেমন ফাআলা, ফাআলা ফাআলা ফাআলু, এগুলো ফেলে মুসবাত, হাবাচক। আজকে হচ্ছে ফেলে নফি দেখবো। দেখুন, নফি ফেলে মাজি। নফি ফেলে মাজি মানে ফেলে মাজি। ফেলে মাজি মানে কি? অতীতকাল বাচক ফেল। ঠিক আছে, অতীতকাল বাচক ক্রিয়া, যেটা করে ফেলছে, মানে কোনো একটা কাজ হয়ে গেছে। এখন যদি ফেলে নফি বলি, মানে নফি মানে কি? নফি মানে নাবাচক, অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ করেনি। ঠিক আছে, সে করেনি, একটা কাজ করেনি বোঝাতে কি হয়? নফি ফেলে মাজি ব্যবহৃত হয়, এটাকে বলে নফি ফেলে মাজি। নফি অর্থ হচ্ছে নাবাচক। ঠিক আছে, তো দেখুন দেখুন, সেম আগের গর্দানি, কিন্তু ভিন্ন কিছু না। আগের গর্দানি এখানে শুধু মা বসিয়ে দিব, ফেলে মাজির ক্ষেত্রে মা বসিয়ে দিব, তাহলে হয়ে যাবে। দেখেন, একটু বোঝার চেষ্টা করুন। যদি বলতাম ফাআলা, তার অর্থ কি হতো? সে করেছে, একজন পুরুষ। ফাআলা, তারা দুইজন পুরুষ করেছে। ফাআলু, তারা সকল পুরুষ করেছে, এরকম হতো। নাকি মানে হাবাচক হতো। কিন্তু যদি বলি সে একজন পুরুষ করেনি, ঠিক আছে, তারা দুইজন পুরুষ করেনি, তখন বলতে হবে কি? মা ফাআলা, মা ফাআলা, মা ফাআলা, তারা দুইজন পুরুষ করেনি। ঠিক আছে, তারপর হচ্ছে তারা সকল পুরুষ করেনি, মা ফাআলু। বুঝছেন? সবগুলো সাথে মা বসাতে, মা ফাআলু। সে একজন স্ত্রী বা একজন মহিলা করেনি, মা ফাআলাত। মা ফাআলাত, শি ডিডন্ট, করেনি। তারা দুইজন স্ত্রী করেনি, মা ফাআলাতা। তারা সকল স্ত্রী করেনি, সকল মহিলা করেনি, মা ফাআলনা। মূলত ছিল ফাআলনা, কিন্তু নাবাচক যেহেতু সেজন্য মা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তুমি একজন পুরুষ করনি, মা ফাআলতা। যদি বলতাম ফাআলতা, তাহলে কি? তুমি একজন পুরুষ করেছো। আর যদি বলি মা ফাআলতা, তুমি একজন পুরুষ করনি। ঠিক আছে, তারপর হচ্ছে মা ফাআলতুমা, তোমরা দুইজন পুরুষ করনি। মা ফাআলতুম, তোমরা সকল পুরুষ করনি। মা ফাআলতি, তুমি একজন স্ত্রী করনি। মা ফাআলতুন্না, তোমরা সকল মহিলা কি করনি? স্ত্রী করনি। মা ফাআলতু, আমি করিনি। যদি বলতাম ফাআলতু, তখন তখন অর্থ হতো আমি করেছি। আর যদি আমি করিনি, তখন কি হবে? মা ফাআলতু। মা ফাআলতু, মা বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা করিনি, মা ফাআলনা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে নফি ফেলে মাজি এর গর্দান। ঠিক আছে, নফি নাবাচক। এখন এটা তো হচ্ছে আমরা গর্দান দেখলাম, গর্দান গুলো তো মনে রাখতে হবে। এখন আমরা যদি মাছদার বসিয়ে দিই, মানে অন্য একটা শব্দ বসিয়ে যদি প্র্যাকটিস করি, তাহলে কি হবে দেখুন।
এই যে মা ফাআলা, আমরা এখানে নাসরা বসিয়ে দিই। নাসরা এনসুর থেকে ভাবে, নাসরা এনসুর মানে কি সাহায্য করা, নাসরত কি সাহায্য করা। তাই এবার যদি বলি সে একজন পুরুষ সাহায্য করেনি, তখন কি হবে? মা নাসরা, মা নাসরা, তারা দুইজন পুরুষ সাহায্য করেনি, মা নাসারা, তারা দুইজন পুরুষ معنى সাহায্য করেনি, মা صارت নাসারা, তারা সকল পুরুষ সাহায্য করেনি, মা নাসারু। ঠিক صاروخ আছে, সে একজন স্ত্রী أثرت সাহায্য করেনি, মা নাসরত, তারা দুইজন স্ত্রী সাহায্য করেনি, মা نصرت নাসরতা। এই যে ফাআলা 13 জনে। তারপর তারা সকল نصرت স্ত্রী সাহায্য করেনি, মা নাসরনা, মা নাসরনা। نصرنا হ্যাঁ, তুমি একজন পুরুষ কি করনি, সাহায্য করনি, মা নাসরতা, মা নাসরতা। তারপর তোমরা দুইজন, তোমরা দুইজন পুরুষ, সরি দুইজন স্ত্রী, তোমরা না, হ্যাঁ তোমরাই, তোমরা দুইজন পুরুষ এবং স্ত্রী মানে পুরুষ স্ত্রী দুই উভয়ের ক্ষেত্রে সাহায্য করনি, তখন কি হবে? মা নাসর তুমা, ফাল তুমার ওজন হবে মা নাসর তুমা। তারপর তোমরা সকল পুরুষ, বহু বচনে যে তোমরা সকল পুরুষ সাহায্য করনি, কি হবে? মা নাসর তুম, মা ফাল তুম এর ওজনে আসবে মা নাসর তুম, তোমরা সকল পুরুষ কি করনি, সাহায্য করনি। তারপর তুমি একজন স্ত্রী, একজন মহিলা সাহায্য করনি, মা নাসরতি, মা ফালতি এর ওজনে হবে মা নাসরতি। ঠিক আছে, তারপর তোমরা সকল স্ত্রী সাহায্য করনি, মা ফাআলতুন্না এর ওজনে আসবে মা নাসরতুন্না, মা নাসরতুন্না। ঠিক আছে, তারপর আমি একজন পুরুষ বা আমি স্ত্রী কি করিনি, সাহায্য করিনি, মা ফাআলতু এর ওজনে আসবে মা নাসরতু, মা নাসরতু। যদি বলতাম আমি একজন পুরুষ বা একজন স্ত্রী সাহায্য করেছি, তখন হতো নাসরতু, মা দিতে হতো না। ঠিক আছে, কিন্তু যেহেতু নফি করতেছি নাবাচক, তখন মা দিতে হবে, মা নাসরতু, আমি একজন পুরুষ বা একজন স্ত্রী সাহায্য করিনি, আমরা সকল পুরুষ বা সকল স্ত্রী কি করিনি, সাহায্য করিনি, মা নাসর না, মা নাসর না। আশা করছি বুঝতে পেরেছেন। কি বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, তাহলে আমি আমি একজনকে একটু ধরবো, একজন আমাকে একটু বলবেন, আমি অন্য একটা মাছদার নিচ্ছি, তো দেখি আপনারা কতটুকু ইয়ে করছেন। এই যে একটা মাছদার নিচ্ছি, খরাজা ইয়াখরুজু, নাসর ইয়ানসুরু মানে হচ্ছে সাহায্য করা, এবার খরাজা ইয়াখরুজু মানে হচ্ছে বের হওয়া, মানে খরাজা সে বের হয়েছে, খরাজা তারা দুইজন পুরুষ বের হয়েছে, খরাজু। এই খরাজা ইয়াখরুজু দিয়ে এখান থেকে এটা দিয়ে এটা একটু প্র্যাকটিস করি। যে কোনো একজন বলবেন যে সে একজন পুরুষ বের হয়নি, তারা দুইজন পুরুষ বের হয়নি, কিভাবে হবে বলুন, বলেন তো। ما خرج ما হুম, خرجا ما خرجوا ما خرج ما خرجت ما خرجت না মা অর্থ খরচ সহ, না অর্থ সহ, একটু কষ্ট করে অর্থ সহ বলুন, তাহলে সুবিধা হবে যাতে সবাই বুঝতে পারে। খরচা দিয়ে অর্থ সহ বলবেন, বাংলা অর্থ সহ, জি যে সে একজন পুরুষ বের হয়নি। জি হুম, মা খরজা সে একজন পুরুষ বের হয়নি না জি বের টান বের দিতে হবে হয়নি না কিন্তু, প্রথমটার মধ্যে কিন্তু টান হবে না। প্রথমটা টান নাই জি জি মা খরাজা, ডাইরেক্ট মা খরাজা, সে একজন পুরুষ বের মা হয়নি। খরজা সে একজন পুরুষ বের হয়নি মা হুম, খরজা সে তারা দুইজন পুরুষ বের হয়নি হুম, মা খরাজু তারা সকল পুরুষ বের হয়নি হুম, মা খরাজাত সে এক সে একজন স্ত্রী বের হয়নি হ্যাঁ, মা খরজ মা খরজ মা খরাজাত না মা মা খরাজাতা খরাজাতা, মা জি জি ফাআলাতা এর অধীনে মা খরাজাতা। জি হ্যাঁ, মা হ্যাঁ, খরাজাতা তারা দুইজন স্ত্রী বের হয়নি হ্যাঁ, মা খরজ না তারা সকল স্ত্রী বের হয়নি হ্যাঁ, হ্যাঁ, মা মাশাআল্লাহ। খরজতা তুমি হ্যাঁ, একজন পুরুষ বের হওনি বের হওনি, মাশাআল্লাহ। তারপর হ্যাঁ, তারপর তারপর, মা খরজ তোমা হ্যাঁ, তারা দুইজন তোমরা পুরুষ বের জি তোমরা দুইজন পুরুষ বের হওনি পুরুষ বা স্ত্রী তারপর উভয়ের ক্ষেত্রে। ঠিক আছে, জি মা এটা খরচ এটা তোমা। হুম, পুরুষ জি জি তারপর, তারপর আছে মা খরজ হুম, তোমরা সকল পুরুষ বের হওনি হ্যাঁ, মা খরজতি তুমি তোমরা একজন স্ত্রী বের হওনি তুমি একজন, হ্যাঁ মানে তুমি আর কি তুমি একজন মহিলা আর কি, তুমি হ্যাঁ। একজন স্ত্রী বের মা হওনি খরচটি, তারপর, মা খরজতুন না তোমরা সকল স্ত্রী বের হওনি মা মাশা, খরজতু স্ত্রী পুরুষ স্ত্রী দুইজনের ক্ষেত্রেই হ্যাঁ, মানে আমি আমি, বের হইনি মা আমি বের খরচটা হই বের হয়নি, আমি বের হয়নি। আমি হুম, বের হইনি তারপর মা খরজ না আমরা বের হয়নি মানে পুরুষ আমরা বের স্ত্রী হয়নি, দুজনের ক্ষেত্রে মাশাআল্লাহ, আমরা বের হইনি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটা মাছ দ্বারা জিজ্ঞেস করি তো, আহ, আর দুখুল অর্থ কি? দুখুল, দাখলে দুখুল, দখলে প্রবেশ করা প্রবেশ করে, তাহলে এবার বলুন তো, দাখল আমি আমি দাখলা আমি প্রবেশ করিনি, আমি প্রবেশ করিনি, কি হবে? মা দাখল তু মা দাখালতু, আমরা প্রবেশ করিনি। মা দাখল না মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান, শুকরান। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। তারপর পরবর্তীতে আরেকজনকে ধরবো। এবার আমরা
নফি ফেলে মুজারি করব, প্র্যাকটিস করব। আচ্ছা, ফেলে মাজি তো আমরা প্র্যাকটিস করলাম, ফেলে মাজি মানে নফি মানে নাবাচক, এটা তো আমরা দেখলাম মা বসাতে হয়। এবার যদি আমরা ফেলে মুজারি টাকে নফি করতে চাই, নাবাচক করতে চাই, যেমন আমি, সে একজন পুরুষ করে না বা করছে না বা করবে না, তারা দুইজন পুরুষ করে না, করছে না বা করবে না, না মানে নাবাচক, তখন কি করতে হবে, লা বসাতে হবে। ঠিক আছে, গর্দান কিন্তু আগেরটার মতোই, ফেলে মুজারি যে গর্দান, ইয়া ফালু, ইয়া ফালান, ইয়া ফালু না, এগুলোই থাকবে সেম, শুধুমাত্র লা বসিয়ে দিবেন। যেমন সে একজন পুরুষ করে না বা করছে না বা করবে না, তিন ধরনের কিন্তু ব্যবহৃত হয়। ঠিক আছে, বাংলা অর্থে কিন্তু তিন ধরনের হয় এই একটা শব্দ। তো যদি বলি তাহলে কি হবে, লা ইয়াফআলু, লা ইয়াফআলু, লা ইয়াফআলু, সে একজন পুরুষ করে না, করছে না বা করবে না। ইংলিশে যদি বলি তাহলে কি হবে, হি ডাজন্ট, হি ডাজন্ট, অথবা হি ইজ নট ডুইং, সে একজন পুরুষ পুরুষ করছে না, অথবা সে একজন পুরুষ করবে না, হি উইল নট ডু, হি উইল নট ডু। তিন ধরনের বাক্য হয়, কিন্তু আরবিতে দেখেন সহজ, শুধু একটা শব্দ দিয়ে বলবো, লা ইয়াফআলু। আচ্ছা, তারা দুইজন পুরুষ করে না, করছে না বা করবে না, লা ইয়াফআলানি, লা ইয়াফআলানি। তারপর তারা সকল পুরুষ করে না বা করছে না বা করবে না, লা ইয়াফআলুনা, লা ইয়াফআলুনা। তারপর সে একজন স্ত্রী, একজন মহিলা করে না বা করছে না বা করবে না, লা তাফআলু, লা তাফআলু। তারপর তারা দুইজন স্ত্রী করে না, করছে না বা করবে না, লা তাফআলানি, লা তাফআলানি। তারপর তারা সকল স্ত্রী করে না বা করছে না বা করবে না, লা ইয়াফআলনা। মূলত ছিল কি, ইয়াফআলনা, তারা সকল স্ত্রী করে বা করছে বা করবে, এরকম। কিন্তু যদি বলি করে না, নাবাচক, তখন কি দিয়ে লা বসাতে হবে, লা ইয়াফআলনা, লা ইয়াফআলনা। তারপর তুমি একজন পুরুষ, একজন মহিলা স্ত্রী কি করো না বা করছো না বা করবে না, লা তাফআলু, লা তাফআলু। তারপর তোমরা দুইজন, দুইজন পুরুষ বা স্ত্রী করো না, করছো না বা করবে না, লা তাফআলানি, লা তাফআলানি। ঠিক আছে, তোমরা সকল পুরুষ করো না, করছো না বা করবে না, লা তাফআলুনা, লা তাফআলুনা, এরকম হবে। তারপর তুমি একজন স্ত্রী, তুমি একজন স্ত্রী করো না, করছো না বা করবে না, ভবিষ্যতে করবে না, মূলত ছিল তাফআলিনা। এখন যেহেতু নাবাচক নফি, এজন্য লা বসিয়ে দিবেন, লা তাফআলিনা, লা তাফআলিনা, তুমি একজন স্ত্রী করো না বা করছো না বা ভবিষ্যতে করবে না। তারপর তোমরা সকল স্ত্রী করো না বা করছো না বা করবে না, লা তাফআলনা। ঠিক আছে, লা তাফআলনা, এই গর্দানগুলো শুধু মুখস্থ রাখতে হবে, তাহলে হয়ে যাবে। এগুলো যদি একবার আয়ত্ত করতে পারেন, তারপর দেখবেন পরবর্তীতে আপনার হাজার হাজার শত শত বাক্য বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রথম দিকে একটু কষ্ট করে আয়ত্ত করতে হবে, আমি বলেছি না যে এই গর্দান গুলো প্রায় এক দেড় মাস মতো পড়ায় মাদ্রাসায়, মানে মুখস্থ করাতে 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 ইয়ে করে ফেলে। তো এক দেড় মাস লাগবে না, আপনারা যদি এক সপ্তাহের মতো প্র্যাকটিস করেন ভালো করে, প্রতিদিন যদি চর্চা করেন, প্রতিদিন প্রয়োজনে 20 মিনিট 10 মিনিট করে এভাবে মানে দ্রুত পড়বেন, এ ফালু, এ ফালান, এ ফালু, তা ফালু, তা ফালেন, এ ফাল, এভাবে দ্রুত দ্রুত পড়বেন, বুঝে বুঝে, তাহলে দেখবেন আয়ত্ত হয়ে যাবে একদম। তারপর আর চিন্তাও করতে হবে না। তারপর আমি একজন পুরুষ বা একজন স্ত্রী করি, করি না, করছি না বা করব না ভবিষ্যতে, তা কি হবে, লা আফ আলু, লা আফ আলু। আমরা সকল পুরুষ বা স্ত্রী করি না, করছি না বা করব না ভবিষ্যতে, লা নাফ আলু, লা নাফ আলু। ঠিক আছে, এটা হচ্ছে ফেলে নফি, নফি ফেলে মুজারি, নফি ফেলে মুজারি। ঠিক আছে, নফি ফেলে মুজারি এর গর্দান। আর আগে আমরা যেগুলো পড়েছিলাম, ইয়া ফালু, ইয়া ফালান, ইয়া ফালু না, এগুলো ছিল ইসবাত, মুসবাত, সরি মুসবাত ফেলে মুজারি, মুসবাত ছিল মানে হাবাচক, আর নফিটা হচ্ছে নাবাচক। ঠিক আছে, এখন দেখেন আমরা এখান থেকে এটা তো শিখলাম, এখন আমরা একটা কাজ করি, গর্দান মানে অন্য একটা মাছদা দিয়ে গর্দানটা করি। তো দেখুন নাসব ভাবে নাসরা এনসুরু থেকে একটা মাছদা নেই, কোনটা নিব? আচ্ছা, খরচে একরুজু নেই, খরচে একরুজু। ঠিক আছে, আল খুরুজ অর্থ কি, বের হওয়া। তা এখন যদি বলি সে একজন পুরুষ, বের, বের কি, বের হচ্ছে না, বা হয় না, বা বের হচ্ছে না, বা বের হবে না, এরকম যদি বলতে চাই, তখন কি হবে, লা ইয়াখরুজু। যদি বলি সে একজন পুরুষ বের হয় বা বের হচ্ছে বা বের হবে, তখন কি হবে, কি হতো, ইয়াখরুজু, তারা দুইজন পুরুষ বের হচ্ছে, ইয়াখরুজানে, ইয়াখরুজুনা, এরকম হইতো। ঠিক আছে, কেন হইতো, কারণ আমরা জানি ফেলে বাবে নাসর এনসুর এর মধ্যে কি হয়, ফেলে মুজারিতে আইন কালিমায় পেশ হয়, ইয়াফ আলু, এটা হয় কি, কি ওজনে, ইয়াফ ওলু হয়, ইয়াফ ওলু এর ওজনে, ইয়াফ ওলু, ইয়াফ ওলান, ইয়াফ ওলু না, এ ওজনে হয়, আইন কালিমায় পেশ হয়। এই জন্য ইয়াখ রুজু বলবো, ইয়াখ রুজু, ইয়াদখুলু। ঠিক আছে, এরকম আরো যেই মাসদার গুলো আছে, ইয়াতুলুবু, এরকম ভাবে হবে। তাহলে দেখেন, যদি বলি সে একজন পুরুষ বের হয় না বা বের হচ্ছে না বা বের হবে না, যদি আমি খুরুজু মাসদার ব্যবহার করি, তাহলে কি হবে দেখেন, লা ইয়াখরুজু,
লা ইয়াখরুজু, সে একজন পুরুষ বের হয় না বা বের হচ্ছে না বা বের হবে না। তারা দুইজন পুরুষ বের হয় না বা বের হচ্ছে না বা বের হবে না। লা ইয়াখরুজানে, লা ইয়াখরুজানে, তারা সকল পুরুষ বের হয় না, বের হচ্ছে না বা বের হবে না ভবিষ্যতে। লা ইয়াফউলুনা এর উচ্চারণ হবে লা ইয়াখরুজুনা। ঠিক আছে, লা ইয়াখরুজুনা। তারপর সে একজন স্ত্রী বের হয় না, বের হচ্ছে না বা বের হবে হবে না। লা তাখরুজু। ঠিক আছে, লা তাফউলু এর উচ্চারণ হবে লা তাখরুজু। তারপর তারা দুজন স্ত্রী বের হয় না, বের হচ্ছে না বা বের হবে না। লা তাখরুজানে, লা তাখরুজানে। তারপর তারা সকল স্ত্রী বের হয় না বা বের হচ্ছে না বা বের হবে না। লা ইয়াফউলনা, লা ইয়াফআলনা হবে কি, লা ইয়াফউলনা আইন কালিমে পেশ হবে। তাহলে লা ইয়াফউলনা এর উচ্চারণে কি হবে, লা ইয়াখরুজনা, লা ইয়াখরুজনা। সহজ কিন্তু একদম। তারপর তুমি একজন পুরুষ বের হও না বা বের হচ্ছ না বা বের হবে না। লা তাখরুজু, লা তাখরুজু, তোমরা দুইজন স্ত্রী বা পুরুষ বের হও না বা বের হচ্ছ না বা বের হবে না। লা তাখরুজানে, লা তাখরুজানে। তারপর তোমরা সকল পুরুষ বের হও না, বের হচ্ছ না বা বের হবে না। লা তাফউলুনা এর উচ্চারণ হবে লা তাখরুজুনা, লা তাখরুজুনা। শুরুতে লা বসাতে হবে, লা তাখরুজুনা। যদি বলতাম তাখরুজুনা তখন কি হতো, তোমরা সকল পুরুষ বের হও বা বের হচ্ছ বা বের হবে। আর যদি বলি লা তাখরুজুনা তখন কি হবে, তোমরা সকল পুরুষ বের হচ্ছ না বা বের হবে না, বা বের হও না, এরকম হবে। তারপর তারপর তুমি একজন স্ত্রী বের হও না, বের হচ্ছ না বা বের হবে না। তাহলে কি হবে, লা তাখরুজিনা, লা তাফউলিনা এর উচ্চারণ হবে লা তাখরুজিনা। তারপর তোমরা সকল স্ত্রী বের হও না, বের হচ্ছ না বা বের হবে না। লা তাফউলনা এর উচ্চারণ হবে লা তাখরুজনা, লা তাখরুজনা। তারপর আমি একজন পুরুষ বা স্ত্রী, আমি বের হই না, বের হচ্ছি না বা বের হব না। লা আখরুজু, কি হবে, লা আখরুজু। লা আফউলু এর উচ্চারণ হবে লা আখরুজু। আমরা বের হই না, লা নাখরুজু, লা নাখরুজু। এইভাবে বসাতে হবে। তারপর যদি আরেকটা মাসদার যদি বসাতে যাই, দাখলা ইয়াদখুল অর্থ কি, প্রবেশ করা। এখন যদি বলি সে একজন পুরুষ প্রবেশ করে বা করছে বা করবে, তখন কি, এ, প্রবেশ করে না, করছে না, করবে না, তখন কি হবে, লা ইয়াদখুলু। তারা দুইজন পুরুষ লা ইয়াদখুলানে, প্রবেশ করে, করছে না, করবে না বা করে না। তারা সকল পুরুষ করছে না বা কি, প্রবেশ করছে না বা প্রবেশ করে না বা প্রবেশ করবে না। লা ইয়াদখুলুনা, লা ইয়াদখুলুনা। ঠিক আছে। তারপর সে একজন স্ত্রী প্রবেশ করে না, করছে না বা করবে না। লা তাদখুলু, তারা দুইজন স্ত্রী প্রবেশ করে না, করছে না বা করবে না। লা তাদখুলানে, তারা সকল স্ত্রী। লা ইয়াদখুলনা। ঠিক আছে, লা ইয়াফউলনা এর উচ্চারণ হবে লা ইয়াদখুলনা। তুমি একজন পুরুষ প্রবেশ করো না, করছো না বা করবে না। লা তাদখুলু, লা তাদখুলু। ঠিক আছে। তারপর হচ্ছে লা তারপর তোমরা দুজন পুরুষ বা স্ত্রী প্রবেশ করো না, করছো না বা করবে না। লা তাদখুলানে, লা তাফউলানে এর উচ্চারণ হবে লা তাদখুলানে। তারপর তোমরা সকল পুরুষ বের হও না, সরি, প্রবেশ, দাখালে দুখুলু, দাখালে দুখুলু কি, প্রবেশ করো, আচ্ছা, প্রবেশ করো না, প্রবেশ করছো না বা প্রবেশ করবে না। লা তাদখুলুনা, লা তাফউলুনা এর উচ্চারণ হবে লা তাদখুলুনা। তুমি একজন স্ত্রী প্রবেশ করো না। লা তাদখুলিনা, তোমরা সকল স্ত্রী প্রবেশ করো না বা প্রবেশ করছো না বা প্রবেশ করবে না। লা তাদখুলনা, আমি একজন পুরুষ প্রবেশ করি না বা করছি না বা প্রবেশ করব না। লা আদখুলু, আমরা সকল পুরুষ প্রবেশ করি না বা প্রবেশ করছি না বা প্রবেশ করব না। লা নাদখুলু। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। আমরা শুরুতে কি করেছি, শুধু লা বসিয়ে দিয়েছি। তো এখন কি করতে হবে, আপনাদের এই যে এখানে যে এই মাসদার আছে, দেখেন বাবে নাসরা ইনসুর মাসদার, এই যে আল খুরুজু বের হওয়া, খরাজ ইয়াখরুজু, আর দুখুলু প্রবেশ করা, দাখলা ইয়াদখুলু, আর নাসরু সাহায্য করা, এই তিনটা দিয়ে দেখলাম। কিন্তু এরকম আরো অসংখ্য মাসদার আছে, এই যে এগুলো মুখস্থ করতে হবে আপনাদেরকে। মুখস্থ করে ভিন্ন ভিন্ন মাসদার দিয়ে আপনাদের গর্দান টানতে হবে, প্র্যাকটিস করতে হবে ওই সুরতে, ওই টেবিলটা অনুযায়ী। তারপর বাবে দরাবে ধ্রুব আছে, বাবে বাবে ইয়ে আছে, সামি ইসমাও আছে, তারপর হচ্ছে বাবে আপনার এই ফাতাহ ইয়াফতাহ, এগুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আশা করছি আপনারা প্র্যাকটিস করবেন। তো উম, আরেকটা জিনিস আমরা দেখি আজকে, দেখুন, এটাও আগেরটার মতোই। ঠিক আছে, আগেরটার মতোই, কোনো পার্থক্য নেই, শুধু আমরা শুরুতে একটা শব্দ অতিরিক্ত, এক ধরনের শব্দ ব্যবহার করব, তাহলে অর্থ ভিন্ন হয়ে যাবে। দেখেন কি হয়। আরবি ভাষায় ফেলে মাজি কিন্তু কয়েক প্রকার। ঠিক আছে, ফেলে মাজি, ফেলে মাজি মানে কি, অতীতকাল বাচক ফেল বা ক্রিয়া। ঠিক আছে, কয়েক ধরনের আছে। তো আমরা সব ধরনের এগুলো আলাদা বলবো না, কারণ সবগুলো লাগবেও না, মোটামুটি দুই তিনটা প্রকার লাগবে। তো আমরা প্রথমে যেটা পড়েছিলাম,
ফেলে মাজি, যেমন ফাআলা সে একজন পুরুষ করেছে, ফাআলা তারা দুজন পুরুষ করেছে, এটা ছিল আপনার সাধারণ মাজি, মানে মাজি মুতলাক আর কি, মানে সাধারণ মাজি, সাধারণ অতীত, অর্থাৎ মনে করেন কিছুক্ষণ আগে করছে বা গতকালকে করছে বা খুব অচিরেই করছে আর কি, মনে করেন কয়েকদিনের মধ্যে করছে বা মানে কাছাকাছি একটা সময়ে করছে বা হয়ে গেছে কোনো একটা কাজ। এটা হচ্ছে মাজি মুতলাক ছিল, সাধারণ মাজি, সাধারণ অতীত ছিল আর কি। কিন্তু আরেকটা আছে দূরবর্তী অতীত, যেটাকে বলা হয় ফেলে মাজি বাইদ বলা হয়, ফেলে মাজি বাইদ, ফেলে মাজি বাইদ বা দূরবর্তী অতীত, অর্থাৎ একটা কাজ করেছিল, একটা হচ্ছে করেছে, সে করেছে গতকালকে করেছে, এক সপ্তাহ আগে করেছে, একটা হচ্ছে সে 5 বছর আগে করেছিল, 10 বছর আগে করেছিল, বা সে অনেক আগে করেছিল। ঠিক আছে, তারা করেছিল, তারা গিয়েছিল, আমরা গিয়েছিলাম, আমরা খেলেছিলাম, আমরা খেয়েছিলাম, অনেক আগে। ঠিক আছে, দূরবর্তী অনেক দূরের অতীত বোঝাতে। ঠিক আছে, যেটাকে ইংলিশ যারা পারেন তারা বুঝবেন, ইংরেজি পাস্ট টেন্স 4 প্রকার না, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট ইনডেফিনিট হচ্ছে সাধারণ অতীত, ঠিক আছে, যে একটা কাজ সে করেছে, এটা আজকে সকালে হইতে পারে বা গতকালকে বা এই এক সপ্তাহের মধ্যে বা কাছাকাছি সময়, এরকম। আরেকটা হচ্ছে দূরবর্তী, আরেকটা কি দূরবর্তী অতীত, যেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, অর্থাৎ অনেক আগে কাজটা করেছিল। তো ওইটাকে আরবিতে বলা হয় ফেলে মাজি বাইত, ফেলে মাজি বাইত বা দূরবর্তী অতীত। ঠিক আছে, তো এই দূরবর্তী অতীতটা আমরা আজকে দেখি, এটার বৈশিষ্ট্য কি, এটার আলামত কি। আগেরটার মতোই, ঠিক আছে, আগের অতীত এই ফেলে মাজির গর্দান গুলো যদি মনে থাকে, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাত ফাআলনা, সেম, আগেরটা মনে রাখতে হবে কিন্তু, যদি মাথায় থাকে কিন্তু তাহলে পারবেন, বুঝবেন। কানা হ্যাঁ, এখন আমরা এটার আলামতটা একটু দেখবো। আলামত কি, ফেলে মাজি বাইদের আলামত হচ্ছে, দূরবর্তী অতীতের আলামত হচ্ছে এর পূর্বে কি বসাতে হয়, কানা বসাতে হয়, কানা বসাতে হয়, কানা। কানা মানে হচ্ছে মানে অতীতে একটা কাজ হয়েছিল বা করেছিল এরকম, এটা সুরত সেরকম। এখন কানাটা পরিবর্তন হয়, মানে এ অনুযায়ী আপনার বচন অনুযায়ী পরিবর্তন হয়, এটা একটু খেয়াল করবেন, বচন অনুযায়ী পরিবর্তন, এক বচন, দুই বচন, বহু বচন, এক বচন, দুই বচন, বহু বচন, পুরুষ মহিলা সব ক্ষেত্রে একটু পরিবর্তন হয়। পরিবর্তন কিভাবে হয় এটা একটু দেখতে হবে, আপনাদেরকে আয়ত্ত করতে হবে। দেখেন, পুরুষবাচক এক বচন, এক বচন পুরুষবাচক এর ক্ষেত্রে আপনার কি করতে হবে, কানা বসাতে হবে, মূলত হচ্ছে কানা। ঠিক আছে, এই কানা থেকে দেখবেন অনেক বাড়বে, কমবে, অনেক কিছু হবে, অনেক অক্ষর যুক্ত হবে। মূল শব্দটা হচ্ছে কানা। ঠিক আছে, কানা, কানা মানে অতীতে সে হয়েছিল, করেছিল, এরকম অর্থ। তো যদি বলি সে করেছিল, সে একজন পুরুষ করেছিল, হি হ্যাড ডান, এই যে দেখেন প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড ডান, হ্যাড বসাইছি এবং ডান ভার্ব 3 হয়েছে, মানে পাস্ট পার্টিসিপল হয়েছে, যারা ইংলিশ পারেন তারা এটা বুঝবেন। আচ্ছা, তো দেখেন সে একজন পুরুষ করেছিল, আমি যদি বলি সে একজন পুরুষ করেছে, ঠিক আছে, তখন কি বলবো, ফাআলা, সরাসরি বলবো ফাআলা, কানা দিতে হবে না। তারা দুজন পুরুষ করেছে, ফাআলা, তারা সকল পুরুষ করেছে, ফাআলু, এরকম হবে। কিন্তু যদি বলি করেছিল, অনেক আগে, ঠিক আছে, দূরবর্তী, অনেক দূরবর্তী অতীত, অনেক আগে করেছিল, তখন আপনাদেরকে এই এই ধরনের বসাতে হবে। তো দেখেন কানা বসাবেন, এক বছরের ক্ষেত্রে, এক বছর পুরুষের ক্ষেত্রে কানা বসাবেন, তাহলে কানা ফাআলা, কানা ফাআলা, সে একজন পুরুষ করেছিল। ঠিক আছে, যদি বলি তারা দুইজন পুরুষ করেছিল, তখন হবে কানা ফাআলা। দেখেন ফাআলা এরপরে কি আছে, আলিফ হাসান একটা, তদ্রুপ কানা এর পরেও একটা আলিফ দিতে হবে, নুনের পরে আলিফ বসাতে হবে, তখন হবে কানা, টান দিয়ে বলতে হবে কানা ফাআলা, কানা ফাআলা, তারা দুইজন পুরুষ করেছিল, অনেক আগে অতীতে করেছিল। ঠিক আছে, তারপর দেখেন তারা সকল পুরুষ করেছিল, মূলত ছিল ফাআলু, তারা সকল পুরুষ করেছে। ঠিক আছে, ফাআলু। কিন্তু যদি বলি তারা সকল পুরুষ করেছিল, অতীতে অনেক আগে করেছিল, তখন হবে কানু। দেখেন কানা থেকে কানু হয়েছে কিভাবে, নুনের পরে, নুনের পরে একটা ওয়াও বৃদ্ধি করছে এবং আলিফ, ওয়াও, ওয়াও সাকিন বৃদ্ধি করছে, যেমন ফাআলু এর মধ্যে ওয়াও সাকিন আছে না, কিন্তু কানু এর মধ্যে ওয়াও সাকিন দিবেন, তাহলে কানু ফাআলু, এইভাবে। তাহলে এইভাবে শিখতে হবে, কানা ফাআলা, কানা ফাআলা, কানু ফাআলু। ঠিক আছে, এইভাবে কানু উস্তাদ, ফাআলু। হ্যাঁ, আমরা যদি বলি এসেকে সাহায্য করেছিল, তাহলে হচ্ছে গিয়ে হ্যাঁ, কানু নাসারু। কানু নাসারু, মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, বুঝবেন বুঝবেন, এইভাবেই, তাহলে আগে এইভাবেই। আমাদের কানু, হ্যাঁ এই কানাত হ্যাঁ এগুলো হ্যাঁ লাগাতে হ্যাঁ, হবে। এগুলো লাগাতে হবে, এগুলো যদি যদি দূরবর্তী হয়, দূরবর্তী দূরবর্তী করেছিল, অতীত বোঝান যে 2-4 অনেক বছর আগে, আগে হ্যাঁ, করেছিল এই জন্য। 2-4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে করেছিল, এগুলো হচ্ছে দূরবর্তী অতীত। ঠিক আছে, তো এগুলোর ক্ষেত্রে জি। এই কানা কানা কানু এগুলো বসাতে হয়, এটা বৈশিষ্ট্য, আলামত। তারপর দেখেন সে একজন স্ত্রী, সে একজন স্ত্রী করেছিল, তাহলে কি হবে, কানাত ফাআলাত, কানাত ফাআলাত। দেখছেন, পুরুষবাচকের ক্ষেত্রে কি ছিল, একজনের ক্ষেত্রে কানা ছিল, তা নাই, লম্বা তা নাই, ঠিক আছে, কানা। কিন্তু স্ত্রীবাচকের ক্ষেত্রে যেহেতু ফাআলাত হয়েছে, লামের পরে একটা তা, লম্বা তা, তা সাকিন যুক্ত হয়েছে, তদ্রুপ কানের পরে নুনের পরেও কি হবে, নুন জবরের পরে একটা তা, তা সাকিন যুক্ত হবে, তখন হয়ে যাবে কানাত,
কানাত ফাআলাত, কানাত ফাআলাত, সে একজন স্ত্রী করেছিল। তারপর তারা দুইজন স্ত্রী করেছিল। কানাতা ফাআলাতা, কানাতা ফাআলাতা, এই যে দেখ, কানাতের পরে তায়ের পরে কি দিছে, একটা আলিফ বৃদ্ধি করছে, তখন হয়ে গেছে কানাতা ফাআলাতা। এটা হচ্ছে আলামত। তারা দুইজন স্ত্রী করেছিল, কানাতা ফাআলাতা। এখন যদি বলি তারা দুইজন স্ত্রী সাহায্য করেছিল, তখন হবে কানাতা নাসরাতা। তারা দুইজন স্ত্রী প্রবেশ করেছিল, কানাতা দাখলাতা, এরকম হবে, ঠিক আছে। তারপর দেখেন, তারা সকল স্ত্রী করেছিল, বহু বচন যদি বলি তারা সকল স্ত্রী করেছিল, তারা সকল স্ত্রী করেছে, এটা বললে কি বলবো, ফাল না, ডাইরেক্ট বলবো ফাল না। কিন্তু যদি বলি তারা সকল স্ত্রী করেছিল, তখন হবে কুন্না ফাল না। আলামত হচ্ছে কি, কুন্না ফাল না, কুন্না ফাল না, এটা মনে রাখবেন, কুন্না ফাল না, এটা হচ্ছে আলামত। তারপর যদি বলি তুমি একজন পুরুষ করেছিলে, তাহলে হবে কুনতা ফালতা, কুনতা ফালতা, ঠিক আছে, কুনতা বসাতে হবে, কুনতা। এই যে এর আলামত কি, তার পরে তার উপরে কি দিতে হবে, তার উপরে জবর দিতে হবে, কুনতা ফালতা, তুমি একজন পুরুষ কি করেছিলে, করেছিলে। তোমরা দুইজন পুরুষ করেছিলে, বা তোমরা দুইজন স্ত্রী করেছিলে। কুনতুমা ফালতুমা, কুনতুমা ফালতুমা, দেখছেন আলামত কিন্তু মিলতেছে, ফালতুমা আর এখানে আছে কুনতুমা, ফালতা কুনতা মিল আছে কিন্তু, আলামত মনে রাখবেন। কুনতুমা ফালতুমা, তোমরা দুইজন পুরুষ, দুইজন পুরুষ বা দুইজন স্ত্রী করেছিলে, তোমরা করেছিলে। যদি বলি তোমরা দুইজন স্ত্রী বা তোমরা দুইজন পুরুষ করেছো, তখন হবে ফালতুমা, কুনতুমা দিতে হবে না। আর যদি দূরবর্তী অতীত হয়, অনেক আগে, তখন কুনতুমা বসাতে হবে, কুনতুমা ফালতুমা। তারপর তোমরা সকল পুরুষ কি করেছিলে, করেছিলে, তাহলে হবে কুনতুম ফালতুম। এখানে ছিল কুনতুমা, ঠিক আছে, মিমের পরে আলিফ বসিয়েছি, কারণ তাসনিয়া বা দ্বিবচন হলে আলিফ বসাতে অতিরিক্ত, কুনতুমা, এরকম হয়েছিল। কিন্তু যদি বলি তোমরা সকল পুরুষ করেছিলে, তখন হবে কুনতুম ফাআলতুম, কুনতুম ফাআলতুম, কুনতুম ফাআলতুম। এই কুনতুম শব্দটা কোরআনে কিন্তু অসংখ্যবার আসছে, অনেক। কুনতুম খায়রা উম্মাতিন, এরকম আছে, অনেক আছে, আনতুম কুনতুম, পাবেন এগুলো, এগুলো শিখেন, দেখবেন কোরআন হাদিস তারপর আরবিতে কথা বলার ক্ষেত্রে বারবার ব্যবহার হচ্ছে, বারবার প্রচুর ব্যবহার হয়, পাবেন ইনশাল্লাহ। তারপর দেখেন, তুমি একজন স্ত্রী করেছিলে, তুমি একজন স্ত্রী করেছিলে, কুমতি ফাআলতি, তুমি একজন পুরুষ করেছিলে, কি হয়েছিল, কুমতা ফাআলতা, কুমতা ফাআলতা। আর তুমি একজন স্ত্রী করেছিলে, কুমতি ফাআলতি, কুমতি ফাআলতি, ঠিক আছে। তারপর তোমরা সকল স্ত্রী করেছিলে, যদি বলি তোমরা সকল স্ত্রী করেছো, তখন কি হবে, ফালতুন না। আর যদি বলি তোমরা সকল স্ত্রী করেছিলে, অতীতে করেছিলে, অনেক আগে করেছিলে, তখন হবে কুমতুন্না ফালতুন্না, কুমতুন্না ফালতুন্না। দেখছেন একদম সেম। এই সবগুলো কিন্তু কানা থেকে বের হয়েছে, ঠিক আছে, কানা থেকে এগুলো রূপ ভিন্ন ভিন্ন রূপান্তর হয়েছে, মূল এটা ছিল কানা, ঠিক আছে। তাহলে কুমতুন্না ফালতুন্না, তোমরা সকল স্ত্রী করেছিলে। এখন যদি বলি, আমি একজন পুরুষ বা স্ত্রী করেছিলাম, তখন হবে কুমতু ফালতু, কুমতু ফালতু। দেখেন ফালতু এর তার মধ্যে কি আছে, পেশ আছে, ফালতু, আবার কুমতু এর মধ্যে পেশ আছে। আবার দেখেন, যদি বলি ওয়াহিদ, এক বছর তুমি ফালতা, তুমি একজন পুরুষ করেছো, তুমি একজন পুরুষ করেছিলে, কুমতা ফালতা, এই যে ফালতা এর মধ্যে তার উপরে জবর আছে, কুমতার মধ্যে জবর আছে। আবার স্ত্রীবাচকের ক্ষেত্রে ফালতি, তার নিচে জের আছে, কুমতি এর শেষেও কি আছে, জের আছে, এটা হচ্ছে আলামত। আর ফালতু এর মধ্যে ফালতু তার সর্বশেষ হরফ, তার উপরে কি আছে, পেশ আছে, এই জন্য কুমতু এর মধ্যে তার উপরে পেশ আছে, এটা হচ্ছে চিনার আলামত। কুমতু ফালতু, কুমতা ফালতু দিলে ভুল হবে, আবার কুমতি ফালতু দেওয়া যাবে না, বরং হবে কুমতু ফালতু। আমি একজন পুরুষ করেছিলাম বা স্ত্রী করেছিলাম। আবার আমরা সকল পুরুষ বা স্ত্রী করেছিলাম, তাহলে হবে কুন্না ফাল না, কুন্না ফাল না, আমরা সকল পুরুষ করেছিলাম। এখন এই যে আমি এটা দেখলাম, এখানে কি করবেন, মাসদার বসাবেন, মাসদার, ভিন্ন ভিন্ন মাসদার, যেমন আমরা একটা মাসদার বসাই, কি মাসদার বসাবো, দাখলা ইয়াদখুলু, অর্থ কি, প্রবেশ করা, ঠিক আছে। এখন আমরা এটা দিয়ে যদি মাজি বাইত, ফেলে মাজি বাইত, দূরবর্তী অতীত যদি প্র্যাকটিস করি, গর্দান টানি, তাহলে কি হবে দেখেন, সে একজন পুরুষ প্রবেশ করেছিল, কি হবে, কানা ফাআলা, কানা, কানা দাখলা, দাখলা ইয়াদখুলু মানে প্রবেশ করা না, তাহলে কানা দাখলা, কানা ফাআলা এর ওজন হবে কানা দাখলা। তারা দুইজন পুরুষ প্রবেশ করেছিল, কানা দাখলা, কানা দাখলা। তারপর তারা সকল পুরুষ প্রবেশ করেছিল, কানু দাখালু, কানু ফালু এর ওজন হবে কানু দাখালু, তারা সকল পুরুষ প্রবেশ করেছিল। আবার সে একজন স্ত্রী প্রবেশ করেছিল, কানাত দাখালাত, কানাত ফালাত এর ওজন হবে কানাত দাখালাত, ঠিক আছে। তারপর দেখেন, তারা দুইজন স্ত্রী প্রবেশ করেছিল, কানাতা দাখালাতা, কানাতা ফালাতা এর ওজন হবে কানাতা দাখালাতা। তারা সকল স্ত্রী প্রবেশ করেছিল, কুন্না দাখলনা,
কুন্না ফাআলনা এর উজানে হবে কুন্না দাখলনা, কুন্না দাখলনা। তুমি একজন পুরুষ প্রবেশ করেছিলে, কুনতা দাখলতা, কুনতা দাখলতা। ঠিক আছে, কুনতা দাখলতা। তোমরা দুইজন পুরুষ কি করেছিলে? প্রবেশ করেছিলে। তোমরা দুইজন পুরুষ প্রবেশ করেছিলে। কুনতুমা দাখলতুমা, কুনতুমা দাখলতুমা। তারপর তোমরা সকল পুরুষ প্রবেশ করেছিলে। কুনতুম ফাআলতুমের উজানে আসবে কুনতুম দাখালতুম, কুনতুম দাখালতুম। তোমরা সকল পুরুষ প্রবেশ করেছিলে অতীতে। তুমি একজন স্ত্রী প্রবেশ করেছিলে, কুমতি দাখালতি, কুমতি ফালতি এর জন্য হবে কি কুমতি দাখালতি, কুমতি দাখালতি। তারপর তোমরা সকল স্ত্রী প্রবেশ করেছিলে, কুমতুন্না দাখালতুন্না, কুমতুন্না ফালতুন্না এর জন্য হবে কুমতুন্না দাখালতুন্না। আমি একজন পুরুষ প্রবেশ করেছিলাম, কুমতু দাখালতু, কুমতু দাখালতু। কুমতু ফালতু এর ওজনে কি হবে কুমতু দাখালতু। আমরা সকল পুরুষ প্রবেশ করেছিলাম বা সকল স্ত্রী প্রবেশ করেছিলাম। কুন্না দাখলনা, কুন্না দাখলনা, কুন্না ফাআলনা এর ওজনে হবে কুন্না দাখলনা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে কি করতে হবে, ফেলে মাজি বাইজ দূরবর্তী অতীত গুলো আপনারা প্র্যাকটিস করবেন, মানে আয়ত্ত করে নেবেন। ফেলে মাজির গর্দনগুলো তো আশা করি সবার আয়ত্ত হয়েছে, ফাআলা ফাআলু, ফাআলা ফাআলু, ফাআলা ফাআলু, এগুলো তো আয়ত্ত হয়েছে। এখন শুধুমাত্র কি করবেন, কানা কানা কানু এগুলোর ব্যবহারটা একটু দেখে নেবেন, মানে পড়ে পড়ে মুখস্থ করে ফেলবেন বাস্তবতা যেটা। কারণ এগুলো প্রচুর ব্যবহার হয়, এগুলো লাগবে কিন্তু, এগুলো ছাড়া হবে না। এগুলো হচ্ছে আরবি ভাষার মূল মানে ফেলের। তারপর আরেকটা মজার জিনিস দেখবো, ফেলে মাজি ইস্তিমরারি। এই জিনিসটা এটা কিন্তু এর মধ্যে আছে, আপনার এই ইংলিশের মধ্যে আছে। ইংলিশের মধ্যে এটাকে বলা হয় কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর টেন্স কন্টিনিউয়াস মানে কি চলমান। অর্থাৎ অতীতকালে কোনো একটা কাজ চলছিল, ঠিক আছে, অতীতে কোনো একটা কাজ করছিল বা হচ্ছিল বা চলছিল বোঝাতে কি ব্যবহৃত হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আর এটাকেই বলা হয় আরবিতে ফেলে, ফেলে মাজি ইস্তিমরারি। এটাকে বলা হয় ফেলে মাজি ইস্তিমরারি, বলা হয় ফেলে মাজি ইস্তিমরারি, অর্থাৎ চলমান অতীত, অতীতকালে কোনো একটা কাজ চলছিল। ঠিক আছে। তো এটার একটা আলামত হচ্ছে কি, এটার একটু আলামতটা একটু ভিন্ন লাগতে পারে। এখানে দেখেন ইয়া ফালু, ইয়া ফালান, ইয়া ফালুন আছে। একটা বিষয় হচ্ছে কি ইয়া ফালু, ইয়া ফালানে, ইয়া ফালুন এগুলো তো হচ্ছে ফেলে মুজারি। আমরা জানি ইয়া ফালু সে একজন পুরুষ করে বা করছে বা করবে। ইয়া ফালুন, ইয়া ফালানে তারা দুইজন পুরুষ করে, করছে বা করবে। এগুলো তো ফেলে মুজারি, মানে বর্তমান, বর্তমান তারপর হচ্ছে ভবিষ্যৎ, বর্তমান ও ভবিষ্যতের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন এখানে এটা আবার মাঝি হইলো কিভাবে, মানে ইয়া হইলো কিভাবে, অতীতকাল কিভাবে, চলমান অতীতকাল কিভাবে হইলো, একটা প্রশ্ন আসতে পারে। এটার আলামত কি জানেন, ওই যে কানা আসছে শুরুতে, কানা আসার কারণে এটা অতীত, অতীত হয়ে গেছে, মাঝি হয়ে গেছে। কারণ কানাটা এটা হচ্ছে আপনার অতীতকাল কালের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। কানা শব্দটা অতীতকালের জন্য ব্যবহৃত হয়, এই জন্য এই কারণে এটা মাঝি হয়ে গেছে, মানে অতীতকাল পাচ্ছে। আর এটা কি চলমান অতীত, মাঝি ইস্তিমরারি বলে, ইস্তিমরারি মানে কন্টিনিউয়াস কি বলা হয় ইস্তিমরার, আরবিতে বলা হয় ইস্তিমরার, কন্টিনিউয়াস। মাজি ইস্তিমরারি, ফেলে মাজি ইস্তিমরারি, চলমান অতীত। ঠিক আছে। আর এর আলামত কি, এর আলামত হচ্ছে আপনার কি করতে হবে, শুরুতে কানা বসাতে হবে। আর বাকিটা হচ্ছে, বাকি অংশটা হবে ফেলে মুজারি দিয়া, তাহলে গর্দানটা তাহলে হয়ে যাবে। তাহলে দেখেন, যদি বলি ইয়া ফালু তাহলে অর্থ কি হবে, সে একজন পুরুষ করে, করছে বা করবে। আর যদি বলি সে একজন পুরুষ করছিল, ঠিক আছে, অতীতে সে করছিল, অতীতকালে করছে, করতেছিল, যে সে তো খাচ্ছিল, সে যাচ্ছিল, সে ঘুমাচ্ছিল, সে পড়ছিল, এরকম বলি না। সে তখন রাস্তায় ছিল, সে কি করছিল, হাঁটছিল, সে ইংরেজিতে কথা বলছিল, এরকম এত আমরা বলি, মানে অতীতে একটা কাজ চলছিল। তো এটা হচ্ছে ফেলে মাজি ইস্তিমরারি। এর আলামত দেখুন কানা ব্যবহৃত হয়, যেমন কানা, কানার পরে কি বসে, ফেলে মুজারিয়ের ইয়া বসে, গর্দান বসে। দেখেন, তাহলে সে একজন পুরুষ করছিল কি হবে, কানা ইয়া ফালু, কানা ইয়া ফালু, সে একজন পুরুষ করছিল। তারা দুইজন পুরুষ করছিল, কানা ইয়া ফালানে, দেখেন কানা ইয়া ফালানে, তারা সকল পুরুষ করছিল। কানু ইয়া ফালুনা, কানু ইয়া ফালুনা। তারপর সে একজন স্ত্রী করছিল, কানাত তাফালু, কানাত তাফালু। আর এই যে কানাত, কানাত এগুলোর ব্যবহার তো একটু আগে আমরা দেখলাম। ওইটা যদি মুখস্থ করেন তাহলে আবার এটাও আয়ত্ত হয়ে যাবে। কানাত কোন জায়গায়, কানাত কোন জায়গায়, কানাতা কোন জায়গায়, কুন্না, এটা আপনার আয়ত্ত হয়ে যাবে যদি একটু আগে যেটা দেখালাম ফেলে মাজি বা এটা যদি শিখেন তাহলে হয়ে যাবে। তারপর দেখেন, তারা সকল পুরুষ কি করছিল, করছিল, কানু ইয়া ফালুনা, অতীতে করছিল। সে একজন স্ত্রী করছিল, কানাত তাফআলু, কানাত তাফআলু। তারা দুইজন স্ত্রী করছিল, কানাতা তাফআলানি, কানাতা তাফআলানি। তারা সকল স্ত্রী করছিল, কুন্না ইয়াফআলনা, কুন্না ইয়াফআলনা, কুন্না ইয়াফআলনা। ঠিক আছে। তারপর দেখেন, তুমি একজন পুরুষ করছিলে, অতীতে করছিলে,
কুনতা তাফআলু, কুনতা তাফআলু, কুনতা তাফআলু, তুমি একজন পুরুষ করছিলে। তোমরা দুইজন পুরুষ বা দুইজন স্ত্রী করছিলে অতীতকালে। কুনতুমা তাফআলানি, কুনতুমা তাফআলানি। ফেলে মুজারিয়ার শুরুতে কুনতুমা বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে ফেলে মাজি ইস্তিমরারি হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখেন, তোমরা সকল পুরুষ করছিলে। কুনতুম তাফআলুনা, কুনতুম তাফআলুনা। শুধু যদি যদি কুনতুম বাদ দিয়ে দিতাম, যদি তাফআলুনা বলতাম, তাফআলুনা, তখন অর্থ কি হতো? তোমরা সকল পুরুষ করো বা করছো বা করবে, ভবিষ্যতে করবে, এরকম হতো। কিন্তু কুনতুমটা বসানোর কারণে এটা কি হয়ে গেছে, মাঝি হয়ে গেছে, এবং মানে দূরবর্তী, মানে দূরবর্তী বলতে কি অতীতকাল ইস্তিমররি হয়ে গেছে, মানে যেটাকে বলে কন্টিনিউস, চলমান হয়ে গেছে, চলমান অতীত হয়ে গেছে। তাহলে কুনতুম তাফআলুনা, তোমরা সকল পুরুষ কি করছিলে, করছিলে। তারপর তুমি একজন স্ত্রী করছিলে, মহিলা। কুনতি তাফআলিনা, কুনতি তাফআলিনা, তোমরা সকল স্ত্রী করছিলে। কুনতুন্না তাফআলনা, কুনতুন্না তাফআলনা। তারপর আমি একজন পুরুষ বা স্ত্রী করছিলাম। কুনতু আফআলু, কুনতু আফআলু, ঠিক আছে। যদি বলতাম মাজি বাইদ বলতাম, মানে দূরবর্তী অতীত, তখন কি হতো? কুনতু ফাআলতু, এরকম হতো, কুনতু ফাআলতু, আমি একজন পুরুষ করেছিলাম বা মহিলা করেছিলাম। কুন্না ফাল না, এরকম হইতো, মাঝি বাইত, আমরা করেছিলাম। আর যদি বলি আমরা করছিলাম, মানে অতীতকালে চলমান ছিল, কাজটা হচ্ছিল, তখন হবে কুনতু আফআলু, কুন্না নাফআলু, কুন্না নাফআলু। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা যদি একটা মাছদার মাছদার নেই, ঠিক আছে, ভাবে নাসরা শুরু থেকে একটা মাছদার নেই। কি মাছদার নিব? আচ্ছা, নাসরা মাছদার নেই, আর নাসরু অর্থ সাহায্য করা। তাহলে সে একজন পুরুষ সাহায্য করছিল, যদি বলতে চাই হি ওয়াজ হেল্পিং, ঠিক আছে, না ইংলিশে হবে হি ওয়াজ হেল্পিং। সে একজন পুরুষ সাহায্য করছিল, তখন কি হবে? কানা ইয়াংসুরু, কানা ইয়াংসুরু, তারা দুইজন পুরুষ সাহায্য করছিল। কানা ইয়াংসুরানি, কানা ইয়াংসুরানি, এরকম হবে, কানা ইয়াংসুরানি। দে ওয়ার হেল্পিং, দে ওয়ার হেল্পিং। তারপর তারা সকল পুরুষ সাহায্য করছিল। কানু ইয়াংসুরুনা, ইয়াফউলুনা এর উচ্চারণ হবে কি? ইয়াংসুরুনা, কানু ইয়াংসুরুনা। আবার সে একজন স্ত্রী বা মহিলা সাহায্য করছিল। কানাত তানসুরু, কানাত তানসুরু, ঠিক আছে। তারপর দেখুন, তারা দুইজন স্ত্রী সাহায্য করছিল। কানাতা তানসুরানি, কানাতা তানসুরানি। দে ওয়ার হেল্পিং, দে ওয়ার হেল্পিং টু উইমেন। তারপর তারা সকল স্ত্রী সাহায্য করছিল, অতীতকালে করছিল। কুন্না ইয়াংসুরনা, কুন্না ইয়াংসুরনা, ইয়াফআলনা এর উচ্চারণ হবে ইয়াংসুরনা, ইয়াংসুরনা বাবে নাসর ইয়াংসুর থেকে। তারপর তুমি একজন পুরুষ সাহায্য করছিলে। কুনতা তানসুরু, কুনতা তানসুরু, কুনতা তাফউলু এর উচ্চারণ হবে তাফউলু। কেন হয়েছে এই যে তাফ আলু থেকে? কারণ আমরা জানি তো নাসর ইয়াংসুর বাবে নাসর ইয়াংসুর আলামত হচ্ছে আইন কালামে কি হয়, পেশ হয়, এটা মনে রাখতে হবে। এই জন্য তাফউলু হবে, তাহলে হবে কুনতা তানসুরু, কুনতা তানসুরু, কুনতা তাখরুজু, কুনতা তাতলুবু, এইভাবে হবে আর কি, ঠিক আছে। তারপর তোমরা দুইজন পুরুষ বা দুইজন স্ত্রী সাহায্য করছিলে। কুনতুমা তানসুরানি, কুনতুমা তানসুরানি, তানসুরানি। তারপর তোমরা সকল পুরুষ সাহায্য করছিলে। কুনতুম তানসুরুনা, কুনতুম তানসুরুনা, কুনতুম তানসুরুনা। তারপর তুমি একজন স্ত্রী কি করছিলে, সাহায্য করছিলে। তুমি একজন স্ত্রী সাহায্য করছিলে। কুনতি তানসুরিনা, কুনতি তানসুরিনা। তোমরা সকল স্ত্রী সাহায্য করছিলে। কুনতুন্না তানসুরনা, কুনতুন্না তানসুরনা। আমি একজন পুরুষ বা আমি একজন স্ত্রী সাহায্য করছিলাম। কুনতু আনসুরু, কুনতু আনসুরু। আমরা সকল স্ত্রী, সকল পুরুষ বা স্ত্রী সাহায্য করছিলাম। কুন্না নানসুরু, কুন্না নানসুরু। এই পদ্ধতিতে কি করতে হবে? ফেলে মাজি ইস্তিমরারি শিখতে হবে, মানে চর্চা করতে হবে, ঠিক আছে। কি আলামতটা কি? কানা বসবে এবং এরপরে ফেলে মুজারি হবে, ফেলে মুজারি হবে। এটা হচ্ছে ফেলে মাজি ইস্তিমরারি বা চলমান অতীতের আলামত। আর একটা হচ্ছে ফেলে মাজি, মাজি বাইদ, ফেলে মাজি বাইদ বা দূরবর্তী অতীত বলে এটাকে। এটার আলামত কি? এটা শুরুতে কানা বসবে এবং কানা কানা এগুলো বসবে, আর ফেলে মাজিটা, ফেলে মাজি যে আছে গর্দান, এগুলো বসবে, ঠিক আছে। তারপর শুধুমাত্র শব্দ পরিবর্তন করে মাছদার, ভিন্ন ভিন্ন মাছদার দিয়ে চর্চা করবেন। আরেকটা জিনিস শিখলাম, এটা হচ্ছে আমরা শিখলাম কি, নফি ফেলে মাজি এবং নফি ফেলে মুজারি। নফি মানে কি? না বাচক। মা ফাআলা সে একজন পুরুষ করেনি, মা ফাআলা তারা দুজন পুরুষ করেনি, মা ফাআলু তারা সকল পুরুষ করেনি, ঠিক আছে। নফি নাবাচক শিখলাম, ফেলে মাজি শিখলাম, অতীতকাল। তারপর হচ্ছে নাবাচক ফেলে মুজারি শিখলাম। সে একজন পুরুষ সাহায্য, সে একজন পুরুষ করে না, করছে না বা করবে না। লা ইয়াফআলু এর আলামত কি? শুরুতে লা বসে, ফেলে মুজারি শুরুতে লা বসে। লা ইয়াফআলু, লা ইয়াফআলানে, লা ইয়াফআলুনা, লা তাফআলু, লা তাফআলানে, লা ইয়াফআলনা, ঠিক আছে।
একটা জিনিস খেয়াল করুন, আমরা যেগুলো পড়তেছি আমাদের মূল ইয়াটা কিন্তু ছিল কি, মূল ইয়াটা কি, মূল ইয়াটা হচ্ছে ফেলে মাজি আর ফেলে মুজারি গর্দান। ঠিক আছে, ফাআলা ফাআলা ফাআলু, তারপর হচ্ছে ইয়া ফালু ইয়া ফালান ইয়া ফালুন, এইগুলো হচ্ছে মূল পয়েন্ট। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু আস্তে আস্তে কি হইতেছে, বড় হইতেছে, মানে বিভিন্ন শব্দ বাড়তেছে, মা, লা, কানা, কানু, এগুলো বাড়তেছে। তো মনে করেন এই ইয়াটা আরবির ক্ষেত্রে এই সিস্টেমটা এরকমই। আপনাদেরকে প্রথমে ফেলে মাজি এবং মুজারির যে গর্দান আছে, সিম্পল যেটা, মানে একদম মুতলাক সাধারণ যেটা আছে, ওইটা আপনাকে মুখস্থ রাখতে হবে, যেগুলো আগে পড়াইছি। এগুলো ভালো করে মুখস্থ রাখলে তারপর শুরুতে আলামত গুলো বসিয়ে দিবেন। মা বসিয়ে দিবেন, নফি হলে মা, মাঝে হইলে, আর যদি মুজারি হয় তাহলে লা বসিয়ে দিবেন, লা এফালু লা এফালেন, এরকম, তাহলে হবে। তারপরে এগুলো যখন ভালো করে আয়ত্ত হয়ে যাবে তখন কি করতে হবে, আপনারা পাশাপাশি তো মাছদার মুখস্থ করছেন আশা করছি, 10টা মাছদার, 10টা না তো, আমি তো ফেলে ভাবে নাসরা ইনসুরু সবগুলো মাছদা দিয়ে দিছিলাম। সবগুলো মাছদা কি মুখস্থ করছেন? এই যে আল খুরুজু বের হওয়া, আদ দুখুলু প্রবেশ করা, আর নাসরু সাহায্য করা, মুখস্থ করছেন? হুম, কি হলো? হাই হাই, অনেকে তো চলে গেছে, একজন আছে মাত্র। ভাই আছেন, হাবিব ভাই? জি, আছি আছি, আমিও খানা খাইতেছি, এই জন্য আচ্ছা সাউন্ড আচ্ছা, ঠিক দেওয়া আছে। হয়েছে, আমি ক্লাসে আছি। বাকি আমি যে এতক্ষণ বলছিলাম শুনেছেন কিছু? না, আপনি কেউ যদি না থাকে আপনি ক্লাস শেষ করে দিতে পারেন, সমস্যা নেই, না আমি তো আসলে যা খেয়াল, ভালো মনে করেন। আমি তো খেয়াল করি নাই, আমি তো খেয়াল করি নাই। না সমস্যা নাই, একজন থাকলেও ক্লাস চলবে, কারণ ক্লাসটা তো পরে আবার দিয়ে দেওয়া হয় গ্রুপের মধ্যে। আবার অনেকে আছে একটু ব্যস্ততার কারণে যুক্ত হতে জি পারে না, জি। পরে আবার ক্লাসটা দেখে নেয়, কিন্তু সবাই দেখতেছে, আমাদের কোর্সে যারা আচ্ছা, আছে ঠিক আছে। সবাই দেখে। যাই হোক, তো আচ্ছা, আজকের যে ক্লাসটা আচ্ছা। করলাম, মানে বুঝতে পেরেছেন নাকি বলেন? জি, বুঝতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে হবে। আর চর্চা করতে হবে, কিন্তু এগুলো ক্লাসে শুধু দেখলে মনে হবে যে আলহামদুলিল্লাহ সহজ, কিন্তু পরে যদি আপনার চর্চা না করেন কঠিন লাগবে। কিন্তু ওই সহজগুলো আসলেই সহজ, কিন্তু এগুলো হচ্ছে মূল কথা হচ্ছে চর্চা দরকার, প্র্যাকটিস জি করতে হবে। তাহলে বাবে নাসর এনসুরু যে মাসদার গুলো আছে, 10টা মাসদার, এই যে কুউদ, আল কুউদু বসা, আর তলাবু চাওয়া, আর সুকুতু চুপ থাকা, এগুলো তো মনে করেন মুখস্থ করছেন আপনি 10টা? না, এগুলা আসলে মুখস্থ করা হয় নাই। ও মুখস্থ করা আচ্ছা, লাগবে, মুখস্থ করবো। ওয়ালাইকুম আসসালাম, আসুন। আচ্ছা ঠিক আছে, তাহলে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ, মুখস্থ করে নেবেন এগুলো। দেখেন আমি আপনি আসলে সব কাজের নিয়ম, ফাঁকে ফাঁকে পড়ালেখা করি, তো এই জন্য। কাজের ফাঁকে ফাঁকে আচ্ছা। মুখস্থ করে নেবেন। এখন এগুলো একটু কষ্ট করে শিখেন, ইনশাল্লাহ জি। কয়েকটা দিন যাক, তারপরে দেখবেন আপনার যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ, যে কোনো লেভেলে, কোন লেভেলে কি ধরনের বাক্য তৈরি করতে হবে এগুলো পারবেন ইনশাল্লাহ। আমরা বড় বড় বাক্য শিখবো ইনশাল্লাহ, অনেক মজা হবে। এখন আপাতত বেসিক, মানে ফেলের বেসিক একটা শিখতেছি, কারণ ফেল ছাড়া তো কোনো সময় চলা যায় না। আমরা কথায় কথায় ফেল ব্যবহার করি, আমি এটা করছি, আমি এটা খাইছি, আমি এটা করতেছিলাম, আমি খাচ্ছিলাম, যেমন আপনি এখন খাচ্ছেন, এটা তো আপনি ফেল, একটা কাজ করতেছেন, তো এটাকে আপনার তো আরবিতে বলতে হবে। আমি খাচ্ছি, আমি খাচ্ছিলাম, একটু আগে আমি জি খাচ্ছিলাম, আমি সামনে খাবো, আমি 1 ঘন্টা পরে খাবো, আমি ঘুমাবো, আমি দেখবো, আমি গাড়ি চালাবো, এরকম এই যে ফেল, এগুলো তো ব্যবহার করতে হয়। তো এগুলো যদি ব্যবহার করতে চান আরবিতে, আপনাদেরকে এই এই নিয়মগুলো শিখতে হবে, ফেলে মাজি মুজারির আলামত গুলো বুঝতে হবে ভালো করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক নাকি? জি। আচ্ছা, তাহলে ভালো আচ্ছা, করে, জি, ভালো থাকুক থাকবেন, আজকে ভালো এই থাকবেন পর্যন্ত। ইনশাল্লাহ। ঠিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ, আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম।